জয় শ্রীকৃষ্ণ। কারণ আপনার এই ভক্তি এই যাত্রাটিকে আরও অলৌকিক করে তুলবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রকৃত সামঞ্জস্য সেই ব্যক্তিই আনতে পারে যে ভক্তি ও কর্তব্যের মধ্যে সঠিক সমতা স্থাপন করে। যদি কেউ কেবলমাত্র পুজো পাঠে নিমগ্ন থাকে অথচ নিজের পরিবার, সমাজ ও আত্মিক দায়িত্বের উপেক্ষা করে, তাহলে তার ভক্তি অসম্পূর্ণ বলে গণ্য হয়। কারণ ভক্তি শুধু মন্দিরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা বা মন্ত্র জপ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি অনুভব যা আমাদের আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্বে প্রকাশিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি তখনই সার্থক হয় যখন তা আমাদের কর্মে প্রতিফলিত হয়। যদি কেউ তার পরিবারের প্রতিপালনের দায়িত্ব এড়িয়ে কেবল পূজায় মগ্ন থাকে, তাহলে সে নিজেও শান্ত হতে পারে না এবং তার আপনজনদেরও শান্তি দিতে পারে না। এমন একজন মানুষ ছিল যে বহু বছর ধরে মন্দিরে যেত, ব্রত উপবাস করত, কিন্তু যখন তার পরিবারের সদস্যরা তার কাছ থেকে একটু আবেগিক সঙ্গ চেয়েছিল, তখন সে বিরক্ত হয়ে তাদের অবজ্ঞা করেছিল। ভাবুন তো, এটাই কি ভক্তি? না বন্ধুরা, এটি কেবল ভক্তির একটি আবরণ মাত্র। প্রকৃত ভক্তি সেই যা কর্তব্য পালনের মধ্য দিয়েই সম্পন্ন হয়, যেখানে ভগবানকে স্মরণ করতে করতেই পরিবার ও জীবনের দায়িত্বগুলো পালন করা যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, স্বধর্মে নিধানাং শ্রেয়ঃ পারধর্ম ভায়া বাবাহা, অর্থাৎ নিজের স্বাভাবিক কর্তব্য পালন করাই শ্রেয়। অন্যের পথ অনুসরণ কেবল বিভ্রান্তি আনে। বন্ধুরা, যারা মনে করে বেশি পূজা করলে ভগবান বেশি খুশি হবেন এবং সমস্ত দুঃখ দূর করবেন, তারা এক ধরনের ভ্রান্তিতে বাস করছে। ভগবান কর্মের প্রতি আত্মসমর্পণ ও নিষ্কলুষ ভাবনাকেও বেশি মূল্য দেন, বাইরের প্রদর্শনকে নয়। যদি পূজা কেবল সমাজকে দেখানোর একটি উপায় হয়ে দাঁড়ায়, তাহলে তার আর্থিক থাকে না, বরং একটি সামাজিক মুখোশ হয়ে যায়। অনেকেই আছে যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পুজো করে, অথচ কোনো অভাবী মানুষের সাহায্য করতে কুণ্ঠাবোধ করে। তাদের ভক্তি শুধুই শব্দে সীমাবদ্ধ, কর্মে নয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্তি সেই যেখানে নিজের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। সেটা রুটি বানানো হোক, সন্তানদের দেখাশোনা হোক, কিংবা কঠিন সময় পরিবারের পাশে দাঁড়ানো হোক। যখন আমরা আমাদের কর্মকে পূজা মনে করে করতে থাকি, তখনই ভক্তির পূর্ণতা আসে। কিন্তু আজকাল দেখা যায়, মানুষ পূজা করে এবং সঙ্গে সঙ্গে ফল প্রত্যাশা করে। যেমন কেউ যদি 1 মাস নিয়মিত পাঠ করে, তাহলে সে চায় তার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যায়, আর যখন সেটা হয় না, তখন সে ভগবানের উপর রাগান্বিত হয়ে ওঠে। এই মনোভাবই ভক্তিকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু সেই আশাকে ভগবানের সঙ্গে শর্ত হিসেবে জুড়ে দেওয়া ভক্তির আত্মার পরিপন্থী। যদি আপনি ভগবানের প্রতি প্রেম করেন, তবে সেই প্রেম হতে হবে নিঃস্বার্থ। ফল আসুক বা না আসুক, প্রকৃত ভক্ত সেই যে ভগবানের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। যদি কোনো ভক্ত ভগবানের কাছে বিশেষ কিছু ফল প্রত্যাশা করে এবং তা না পায়, তবে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ভক্ত জানে যে সে যা পেয়েছে তাই তার জন্য উপযুক্ত ছিল, আর যা সে পায়নি হয়তো তা তার জীবনকে বিশৃঙ্খল করত। তাই নিরাশার পরিবর্তে গ্রহণযোগ্যতাই ভক্তির প্রকৃত চিহ্ন। অনেকেই বলেন, আমি এত বছর পূজা করলাম, তবু আমার সমস্যার সমাধান হলো না। এই প্রশ্নই প্রমাণ করে যে তাদের ভক্তি এক ধরনের বিনিময় চুক্তির মতো। অথচ ভক্তি কোনো লেনদেন নয়, এটি আত্মসমর্পণ, প্রেম, বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের অন্তরে আছি, যা কিছু ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে। তাই আমাদের জীবনে যা কিছু ঘটছে তা ঈশ্বরের লীলা হিসেবে গ্রহণ করতে হবে। তবেই মন শান্ত হয়, আত্মা তৃপ্ত থাকে। বন্ধুরা, যখন মানুষ কথা বুঝে ফেলে যে ভগবান তাকে যা দেন তাই তার জন্য উপযুক্ত, তখন সে ভগবানের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেয়, এবং অভিযোগ বন্ধ হলেই ভক্তির প্রকৃত আনন্দ শুরু হয়। শেষে এটুকুই বলা যায়, পূজাপাঠ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে কেবল বাইরের আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখবেন না। এটিকে জীবনের স্বাভাবিক এবং সহজ অভ্যাস করে তুলিন, যেখানে প্রতিটি কর্মে, প্রতিটি সম্পর্কে, প্রতিটি প্রয়াসে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। সেটাই প্রকৃত ভক্তি। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, তবেই মানুষ ভক্তির পাশাপাশি দায়িত্বশীল জীবনও যাপন করতে পারে। তখন সে ভগবানের আশীর্বাদও পায়, আমার পরিবারের আনন্দও ধরে রাখতে পারে। তাই বন্ধুরা, জীবনে কর্ম ও ভক্তি উভয়েরই গুরুত্ব সমান। এই দুয়ের মধ্যকার সেতুবন্ধনই প্রকৃত আধ্যাত্মিক পথ, যা আমাদের সব পরিস্থিতিতে অনুসরণ করা উচিত। ভগবানের উপদেশ সর্বদা আমাদের জীবনকে সঠিক দিশা দেখানোর জন্যই থাকে, কিন্তু আমাদের মানবিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে আমরা প্রায়শই ভগবানের উদ্দেশ্যকে ঠিকঠাক বুঝতে পারি না, অথচ তার পরিকল্পনা অনেক গভীর এবং ব্যাপক।
বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা ভগবানের কাছে কিছু চাই এবং তা না পাই, তখন এর অর্থ এই নয় যে ভগবান আমাদের প্রার্থনা শোনেননি, বরং হতে পারে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন। তাই পূজা করার সময় যদি আমরা নিজের স্বার্থকে একপাশে সরিয়ে রেখে নিঃস্বার্থভাবেই ভগবানকে ভালোবাসি, তাহলে সেই ভক্তির অভিজ্ঞতা হয়ে ওঠে দিব্য এবং গভীর। যারা এইভাবে পূজা করে যে এতে তারা তৎক্ষণাৎ ধন, সুখ বা সফলতা লাভ করবে, তারা ভক্তির মূল স্বরূপকে বোঝে না। কারণ ভক্তির অর্থ কেবল চাওয়া নয়, বরং আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিষ্কামভাবে করা পূজাই আত্মাকে শান্তি দেয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন পূজা কেবল সমস্যার সমাধানের উপায় হয়ে দাঁড়ায়, তখন তা একটি শারীরিক ক্রিয়ায় রূপ নেয়। তাতে আর কোনো আত্মিক সংযোগ থাকে না। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু তার মন কেবল নিজের লাভে নিবদ্ধ থাকে, তবে সে প্রকৃতভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে না। পূজার উদ্দেশ্য হওয়া উচিত আত্মার পরিশুদ্ধি ও অন্তর্মনের জাগরণ। যখন আমরা কেবলমাত্র কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি, তখন সেই ভালোবাসা হয়ে পড়ে শর্তাধীন, আর শর্তাধীন ভালোবাসা কখনোই খাঁটি পাতে পারে না। ভক্তির মূল সার এই যে আমরা ভগবানের ইচ্ছাকে গ্রহণ করি, সেটা আমাদের চিন্তার সঙ্গে মিলুক বা না মিলুক। বন্ধুরা, আজকাল অনেকেই কেবল এই আশায় পূজা করেন যে তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু যখন প্রত্যাশিত ফল মেলে না, তখন তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে ভক্তি হয়ে দাঁড়ায় একটি লেনদেনের সম্পর্ক, যা প্রকৃত ভক্তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে পূজা করে সেই শেষ পর্যন্ত প্রকৃত সুখ লাভ করে, কারণ তার ভালোবাসা ভগবানের প্রতি নিঃস্বার্থ হয়। অনেক সময় মানুষ বোঝে না যে যখন তারা এত পূজা করছে তবুও তাদের কষ্ট থেকে মুক্তি মিলছে না, কিন্তু তাদের জানা উচিত ভগবানের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি আত্মার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেন এবং সেই উন্নয়ন তখনই ঘটে যখন আমরা আমাদের অন্তরের লোভ, মোহ এবং অহংকার ত্যাগ করি। এই ত্যাগই আমাদের শান্তি ও স্থিরতা দেয়। যদি আমরা পূজাকে কেবল সমস্যা সমাধানের মাধ্যম মনে করে চলি, তাহলে আমরা ঈশ্বরের প্রকৃত ভালোবাসাকে অনুভব করতে পারবো না। ভক্তি তখনই সার্থক হয় যখন আমরা ভগবানের প্রতি এক নিষ্কলঙ্ক প্রেম অনুভব করি, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো দাবি নেই, কেবলমাত্র সমর্পণ থাকে। পূজাকে প্রতিযোগিতা বানানো উচিত নয়, যেখানে আমরা অন্যদের চেয়ে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাই আমরা শ্রেষ্ঠ ভক্ত। আজকাল দেখা যায় মানুষ বিশাল আরতির আয়োজন করে, বড় বড় ভান্ডারা বা গণপূজার মাধ্যমে নিজেদের ভক্তি প্রদর্শন করতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পূজা বাইরের বিষয় নয়, এটি একটি অন্তরঙ্গ অভিজ্ঞতা। এটি জন্ম নেয় মন ও আত্মার বিশুদ্ধি থেকে, বাহ্যিক জাঁকজমক থেকে নয়। যখন আমরা অন্যদের দেখানোর জন্য পূজা করি, তখন আমরা আমাদের আত্মার মূল উদ্দেশ্য থেকে সরে যাই এবং আমাদের অন্তরের অহংকার বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, পূজার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ভেতরের অহংকারকে বিলুপ্ত করে আত্মাকে শান্ত ও নির্মল করে তোলা। যদি আমরা পূজাটাকে শুধু সমাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার মাধ্যম হিসেবে করি, তাহলে আমরা সেই আত্মিক সুখ থেকে বঞ্চিত থাকি যা পূজার প্রকৃত ফল। প্রত্যেক মানুষের পূজার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু একে প্রতিযোগিতা মনে করে ভাবা যে আমাদের পদ্ধতিই শ্রেষ্ঠ, এইটাই সবচেয়ে বড় ভ্রান্তি। ভক্তি একান্তই একটি ব্যক্তিগত ও আবেগময় অনুভব। এটি হৃদয় থেকে উৎসারিত সেই ডাকে পরিণত হয় যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। প্রকৃত পূজা তখনই হয় যখন আমাদের মন, বাক্য ও কর্ম এই তিনটি একসাথে ভগবানের প্রতি নিবেদিত থাকে। যদি আমরা অন্যকে প্রভাবিত করার অভিপ্রায়ে পূজা করি, তবে তা শুধু এক আনুষ্ঠানিকতা হয়। কিন্তু যখন আমাদের পূজা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়, তখনই আমরা আত্মিক তৃপ্তি ও ঐশ্বরিক অভিজ্ঞতার স্বাদ লাভ করি। এই জন্যেই আমাদের উচিত পূজাকে আমাদের অন্তরের বিদ্বেষ, ঈর্ষা ও অনুকরণ প্রবণতা থেকে মুক্ত করে এক আন্তরিক, পবিত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, পূজার প্রকৃত ফল তখনই পাওয়া যায় যখন মন পুরোপুরি শান্ত হয়ে ভগবানের দিকে একাগ্রচিত্তে নিবেশিত হয়। যদি পূজার সময় আমাদের মন চারদিকে ছোটাছুটি করে, তাহলে না আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, না সেই ভক্তির গভীরতায় প্রবেশ করতে পারি। ঠিক যেমন কেউ যদি কোনো সুন্দর বাগানে বসে কিন্তু তার মন থাকে শুধুই দুঃখের চিন্তায়, তাহলে সে ফুলের গন্ধের আনন্দ নিতে পারবে না। তেমনি যদি আমরা ভগবানের সামনে বসেও নিজের মনকে এদিক ওদিক ঘোরাতে দিই, তাহলে আমরা তার কৃপা ও শান্তি অনুভব করতে পারবো না। মনের স্থিরতাই পূজার ভিত্তি। এই জন্যে প্রয়োজন আমাদের চিন্তাগুলোকে প্রশমিত করে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং ভক্তিতে পুরোপুরি আত্মনিবেদন করা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মন একাগ্র হয় তখনই ভক্তি গভীর হয়, এবং যখন মন শান্ত হয় তখনই আমরা ভগবানের নিকট পৌঁছাতে পারি। যদি আমরা পূজাকে শুধু এক দৈনন্দিন রুটিন বা ধর্মীয় দায়িত্ব হিসেবে পালন করি, তাহলে তা এক যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়, যার মধ্যে না থাকে কোনো অনুভব, না কোনো আনন্দ।
পূজা তখনই ফলপ্রসূ হয় যখন তা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। যখন প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় ভগবানের স্মরণ থাকে, তখনই ভক্তি সত্য অর্থে শুরু হয়। আজকাল অনেক মানুষ পূজাকে দেখনদারি কিংবা সামাজিক পরিচয়ের এক মাধ্যম বানিয়ে ফেলেছে। কেউ বড়সড় আরতি করে, কেউ অনেকক্ষণ ধরে জপ করে। কিন্তু যদি এগুলো শুধুই অন্যদের প্রভাবিত করার জন্য করা হয়, তাহলে সেগুলো কেবল বাইরের আচারে পরিণত হয়। ভগবান চায় না যে আমরা তাকে ঘন্টার পর ঘন্টা তুষ্ট করি, বরং তিনি আমাদের মন ও নিয়তের সত্যতা দেখতে চান। যদি আমাদের পূজায় থাকে প্রেম, শ্রদ্ধা ও আত্মনিবেদন, তাহলে তার এক মুহূর্তের হলেও তার প্রভাব হয় গভীর ও চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আরাধনা করে, আমি তার সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকি। যখন ভক্তি কলঙ্কহীন হয়, তখন সেখানে থাকে না কোনো প্রত্যাশা, কেবল থাকে প্রেম। তখন মন হয় শান্ত, আর আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে। ভাবুন তো, যদি কেউ ভগবানের কাছে শুধুই অর্থ, সুস্থতা বা সাফল্য প্রার্থনা করে, আর যখন তা না পায়, তখন তার ভক্তি ভেঙে যায়, তবে সেটি আর প্রেম নয়, বরং এক ধরনের লেনদেন। ভগবান লেনদেনের নয়, প্রেমের ভাষা বোঝেন। যদি আমরা তাকে শর্তে বাঁধি যে, হে প্রভু, আমি এতটা পূজা করব, আপনি আমাকে এতটা দিন, তাহলে আমরা ভক্তির পথ থেকে সরে যাই। প্রকৃত ভক্তি সেই, যেখানে আমরা কিছু চাই না, বরং আমাদের সব কিছু তাকে অর্পণ করে দিই। তখনই ভক্তি আমাদের সেই আত্মিক তৃপ্তির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা সারা জীবন করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত কেবল লাভের আশায় আমার শরণে আসে, সে আমার সঙ্গে আত্মিকভাবে যুক্ত হতে পারে না, কারণ তার নিয়ত প্রেম নয়, লাভ। এই জন্য আমাদের বুঝতে হবে যে ভক্তি এক আত্মিক যাত্রা। এটি বাইরের কিছু নয়, ভেতর থেকেই শুরু হয়। এর সম্পর্ক কোনো মন্দির বা আচারের সঙ্গে নয়, আমাদের অন্তর্মনের সঙ্গে। যদি আমরা ভক্তিকে কেবল এক আনুষ্ঠানিকতায় পরিণত করি, তাহলে এর প্রভাব হবে ক্ষণস্থায়ী। কিন্তু যদি আমরা এটিকে প্রেম ও শ্রদ্ধা দিয়ে করি, তাহলে এটি আমাদের ভগবানের আরও কাছে নিয়ে যাবে এবং জীবনকেও শান্তি ও স্থিরতায় পরিপূর্ণ করে তুলবে। ভক্তি থেকে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো বস্তু লাভ নয়, বরং শান্তি, আত্মিক স্থিরতা এবং ভগবানের সঙ্গ। যারা শুধু সমস্যার সমাধানের আশায় ভগবানের শরণে যায়, তারা যখন সমস্যা কাটে না, তখন ঈশ্বরের থেকেও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যারা শুধু প্রেম করে, তারা সব পরিস্থিতিতে ঈশ্বরের সঙ্গে থাকে, সুখে বা দুঃখে। এই ভালোবাসার ভক্তি আমাদের প্রকৃত স্বস্তি দেয়। বাহ্যিক সম্পদ অস্থায়ী, কিন্তু আত্মিক সমৃদ্ধি আমাদের চিরস্থায়ী সুখ দেয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির অর্থ হলো পূর্ণ আত্মসমর্পণ, নিষ্কলঙ্ক প্রেম ও নিঃস্বার্থ সম্পর্ক। যখনই তিনটি একসঙ্গে থাকে, তখনই আমরা সেই আত্মিক তৃপ্তি লাভ করি, যার সন্ধানে আমরা সারা জীবন ছুটে যাই। তখন আর বাহ্যিক সম্মান বা প্রতিযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের আত্মা তখনই অন্তর থেকে শান্ত ও পরিপূর্ণ হয়। এই জন্য যখনই আমরা পূজা করি, কিছু পাওয়ার জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসার জন্য করি, কারণ প্রকৃত ভক্তি কখনো বৃথা যায় না। কিন্তু স্বার্থে ভরা পূজা আমাদের কখনো তৃপ্তি বা শান্তি দেয় না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিঃস্বার্থভাবে ভগবানের ভক্তি করে এবং মনে কোনো প্রত্যাশা রাখে না, তখনই সেই ভক্তি তাকে সেই আত্মিক সন্তুষ্টির দিকে নিয়ে যায়, যার খোঁজ আমরা প্রতিনিয়ত করছি। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, যে ভক্ত নিজের কর্মের ফল নিয়ে চিন্তা না করে শুধু ভালোবাসে, সে প্রকৃত ভক্ত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা মন ও আত্মা দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে নিঃস্বার্থ ভক্তি করি, তখনই আমরা সেই অন্তরের শান্তি লাভ করি, যা কোনো বাহ্যিক বস্তু বা পরিস্থিতি দিতে পারে না। কিন্তু যখন আমাদের পূজা শুধু আকাঙ্ক্ষা ও স্বার্থে ভরে থাকে, তখন তা আমাদের অস্থিরতা ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। কারণ স্বার্থীর প্রকৃতি এমন, যা কখনোই তৃপ্ত হয় না। যা পায় তা কম লাগে, আর যা পায়নি তার জন্য মন ছটফট করে। এই জন্যই স্বার্থময় ভক্তি আমাদের কখনোই শান্তি দেয় না। কিন্তু যখন আমরা ভক্তিকে প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণের অনুভবে রূপান্তর করি, তখন ভগবানের আশীর্বাদ আমাদের মনে স্থিরতা আনে, এবং এটি হয় সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ আরও বলেন, শুধু পূজাপাঠে মগ্ন থেকে জীবনের দায়িত্ব পালনে অবহেলা করা ধর্ম নয়, বরং ধর্মপথ থেকে বিচ্যুতি। পূজার অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারের প্রয়োজন ভুলে যাই, সন্তানের লালন পালনে অবহেলা করি, বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব অস্বীকার করি। প্রকৃত ভক্তি তখনই হয়
যখন আমরা আমাদের প্রতিটি কর্মকেও ভগবানের সেবার অংশ মনে করে পালন করি। যেমন যদি একজন গৃহস্থ ব্যক্তি নিজের পরিবারকে ভালোবাসে, পিতামাতার সেবা করে, সন্তানকে সঠিক শিক্ষা দেয় এবং দায়িত্ব নিয়ে সংসার চালায়, তাহলে সেটিও এক ধরনের পূজা। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের প্রকৃত রূপ সেই যা আমাদের কর্মের পথে চালায়, না যে কর্ম থেকে পালানোর অজুহাত হয়ে ওঠে। আজকাল অনেকে পূজাকে নিজেদের দায়িত্ব থেকে পালাবার উপায় বানিয়ে ফেলেছে। তারা ভাবে মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ভজন করলে জীবনের সব সমস্যা মিটে যাবে। কিন্তু তারা ভুলে যায় যে ভগবান তো অর্জুনকে যুদ্ধে জ্ঞান দিয়েছেন, ধ্যানে নয়। ভগবান কর্মকে প্রাধান্য দিয়েছেন, কারণ কর্ম ছাড়া এই সৃষ্টি জগৎ চলতে পারে না। ভাবুন তো, যদি একজন ব্যবসায়ী সারাদিন পূজায় মগ্ন থাকে কিন্তু নিজের ব্যবসার দিকে খেয়াল না রাখে, তাহলে সে ক্ষতির মুখে পড়বে, পরিবার দুঃখ পাবে এবং সে নিজেও অসন্তুষ্ট থাকবে। এই রকম পূজা কোনো কাজে আসে না যদি তা আমাদের জীবনে ভারসাম্য আনতে না পারে। শ্রীকৃষ্ণ গীতায় এই শিক্ষাই দেন যে কর্ম ভক্তির মধ্যে ভারসাম্যই জীবনের ভিত্তি। পূজার আসল উদ্দেশ্য হল আমাদের ভেতর এমন মানসিক শক্তি ও আত্মিক স্থিরতা আনা, যাতে আমরা জীবনের দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। পূজা আমাদের পালিয়ে যাওয়ার পথ নয়, বরং আত্মিক শক্তি দেয়, যাতে আমরা দায়িত্ব পালনের মধ্যেও ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি। অনেকেই ভাবে ঈশ্বর সব ঠিক করে দেবেন, তাই পূজায় মগ্ন হয়ে থাকলেই চলবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তাদেরই সহায় হন যারা নিজেরাও চেষ্টা করে। শুধু প্রার্থনা করলে ফল পাওয়া যায় না, যতক্ষণ না আমরা নিজে কাজ করি। এই বিশ্ব শুধু অনুভবে চলে না, এটি তাজ ও ফলের ধারাবাহিকতায় চলে। পূজা আমাদের অনুপ্রেরণা দেয়, দিক নির্দেশনা দেয়। কিন্তু যদি আমরা সেটিকে কর্মের বিকল্প বানিয়ে ফেলি, তাহলে জীবনের পথ হারিয়ে ফেলি। এই জন্য প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি দিককেই সমান গুরুত্ব দেয়। ভ্রান্ত করে, কিন্তু ভক্তি আমাদের পথ দেখায়। এই জন্য যখনই আমরা ঈশ্বরের আরাধনা করি, সেই সঙ্গে এই সংকল্প নেওয়া উচিত যে আমরা আমাদের কর্ম পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এই হলো প্রকৃত পূজা এবং এটাই জীবনের উদ্দেশ্য। কারণ ভক্তির মানে শুধু মন্দিরে যাওয়া বা মন্ত্রপাঠ নয়, বরং আমাদের কর্মের মাধ্যমে ভগবানের সন্তোষ বিধান করাই সত্যিকার ঈশ্বর সেবা। যখন আমরা অন্যের সেবা করি, ভালোবাসায় আচরণ করি, সততার সঙ্গে কাজ করি, তখন সেটিও একরকম পূজা হয়ে ওঠে। এজন্য পূজাকে শুধু এক কাজ ভাবা নয়, বরং এমন এক জীবনশৈলীতে পরিণত করা দরকার যা প্রতিটি কর্মে প্রতিফলিত হয়। তখনই আমাদের জীবন হয় অর্থবহ এবং পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবেদিত। তখনই আমরা সত্যিকার অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। কারণ কর্ম, ভক্তি এবং ভারসাম্য এই তিনটি যখন একসঙ্গে থাকে, তখনই জীবনে আসে স্থিতি ও তৃপ্তি, এবং এটাই হয় পূজার প্রকৃত ফল। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি সর্বদা নিজের ভোগের আকাঙ্ক্ষায় ছুটে চলে, সে কখনোই প্রকৃত শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ ভোগের প্রকৃতি এমন যে এক ইচ্ছা পূর্ণ হলে আরেকটি জন্ম নেয় এবং এই চক্র কখনো থামে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যারা শুধু বাহ্যিক ভোগ সুবিধার জন্য বাঁচে, তারা শেষ পর্যন্ত চিরকাল অশান্ত এবং অস্থির থাকে। তারা হয়তো সব কিছু অর্জন করে, তবুও তাদের আত্মার খালি জায়গাটা পূর্ণ হয় না। ভাবুন তো, কেউ যদি ভাবে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক পেলেই সে সবচেয়ে সুখী হবে, কিন্তু সব পাওয়ার পরেও তার মনে জন্ম নেয় নতুন আকাঙ্ক্ষা, সে আবারও দৌড়াতে শুরু করে। এইভাবে ইচ্ছার অন্তহীন শৃঙ্খলে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, মানসিক শান্তি, হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি সাংসারিক বস্তুতে সুখ খোঁজে, সে কখনোই স্থায়ী তৃপ্তি পায় না। কারণ সে থেমে ভাবেই না আসল শান্তি জিনিসে নয়, আত্মার বিশুদ্ধতায় এবং মনের ভারসাম্যে। যদি কেউ সারাক্ষণ এই বিশ্বাসে বাঁচে যে তার সব সমস্যার সমাধান আরও টাকা, বড় পদ বা সুযোগ সুবিধার মধ্যে, তবে সে জীবনের সত্য বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জীবন এক ধরনের সাধনা, যেখানে বস্তুগত আকাঙ্ক্ষাগুলো পূরণ করার বদলে আত্মিক উন্নতির জন্য প্রচেষ্টা করা উচিত। বন্ধুদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান করে, তবে তাকে নিজের অন্তরে চোখ ফেলতে হবে এবং নিজের মনের ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে হবে। আজকের দিনে অনেকেই মনে করেন, যদি তারা আরও বেশি অর্থ, খ্যাতি বা সম্মান অর্জন করতে পারেন, তবে তারা তৃপ্ত হবেন। কিন্তু যখন তারা সব কিছু অর্জন করে ফেলেন, তখনও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। এই অপূর্ণতাই তাদের ক্রমাগত অস্থির করে তোলে, কারণ ইচ্ছাগুলি পূরণ হলেও তা নতুন রূপে আবার জন্ম নেয় এবং মনের ভারসাম্য ভেঙে পড়ে। এই কারণে শ্রীকৃষ্ণ বোঝান যে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের অন্তর্জগতে প্রবেশ করি
এবং সেই আত্মিক আলোর অনুভব করি যা বাইরের বস্তুগত জিনিসের চেয়ে অনেক বেশি চিরন্তন এবং সত্য। মনের এই